কিন্তু এই মুহূর্তে আমাদের বস্ত্রের থেকে সবথেকে বেশি ব্যাপার ছিল, বেশি প্রয়োজন ছিল ওষুধ এবং হচ্ছে শুকনা খাবার। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা যারা আসছেন আমাদের কাছে আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি সকাল 8টা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, 8টা থেকে শুরু করে রাত 12টা এবং 1টা পর্যন্ত আমরা মানুষের রেসপন্স পাচ্ছি। কিন্তু কালকে আমাদের সমন্বয়ক টিম যারা কথা বলেছিল মিডিয়ার সামনে জাতির উদ্দেশ্যে, তাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল, আমরা পর্যাপ্ত পরিমাণ বস্ত্র পাইছি। আমরা খুবই গ্রেটফুল জাতির কাছে এবং যারা করছে আমাদের সাহায্য সহযোগিতা করছে বস্ত্র দিয়ে, তাদের কাছে খুবই গ্রেটফুল। কিন্তু এই মুহূর্তে আমাদের বস্ত্রের থেকে সবথেকে বেশি ব্যাপার ছিল, বেশি প্রয়োজন ছিল ওষুধ এবং হচ্ছে শুকনা খাবার। এই জিনিসগুলো যদি আপনারা একটু দেখতেন তাহলে মনে হয় ভালো হতো, কারণ আপনারা হয়তো বা আপনাদের জায়গা থেকে রেসপন্স করতেছেন, যার হয়তো বা ওষুধ বা খাবার দেওয়ার সামর্থ্য নেই, সে হয়তো বা তার জায়গা থেকে বস্ত্র কালেকশন করে দিয়ে যাচ্ছেন, আমরা সেটা রেখে দিচ্ছি। তবে বস্ত্র থেকে মনে হয় এই বিষয়গুলো একটু দেখলে বেশি ভালো হতো। আচ্ছা, আর আপনারা যেহেতু রাতের 12টার মধ্যে কাজ শেষ করে ফেলছেন, তো 12টার পরে কি আপনাদের কোনো ত্রাণ অথবা কোনো বস্ত্র কি আসছে? আমাদের টিম অ্যাকচুয়ালি 24 ঘন্টা এখানে থাকে, 12 ঘন্টা পর্যন্ত, 12টা 1টা পর্যন্ত আমরা এখানে থাকি। তারপরও আমাদের দেখা গেছে যে 2-1 জন থাকে, যদি ইমার্জেন্সি কেউ 12টার পরে আসে তো ওই মোমেন্টে আমাদের ওই টিমটা রেসপন্স করে। কালকে আমাদের এখানে বস্ত্রের এখানে 5 জনের একটা টিম ছিল, ফুল নাইট ওরা স্টে করছে এখানে। আচ্ছা, আর একটা ব্যাপার সেটা হচ্ছে যেহেতু পানির সংকট দেখা দিয়েছে বিভিন্ন এলাকাতে, সেক্ষেত্রে আপনারা পানির ব্যাপারে কি বিকল্প পরিকল্পনা করছেন? আচ্ছা, ধন্যবাদ, এর সুন্দর একটা প্রশ্ন করছেন। পানি তো আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি মানুষের কাছ থেকে, প্যাকেটজাত যে বোতলগুলো পাচ্ছি। তারপরে এখন আমরা সাধারণ মানুষের কাছে যে মেসেজটা দিচ্ছি যে কারো যদি পানি কেনার সামর্থ্য না থাকে, ফাইন, আপনি হচ্ছে আপনার বাসার যতগুলো বোতল আছে, খুব পিউরিফাইড যে পানিগুলো আছে, ফিল্টার পানি, আপনি সেগুলো আমাদের কাছে দিয়ে যেতে পারেন, আমরা ওইটাও মানুষকে প্রোভাইড করতেছি। আর পাশাপাশি হচ্ছে যে পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেটগুলো আছে, এই ট্যাবলেটগুলো আমরা প্রোভাইড করতেছি। তো এই ট্যাবলেটগুলোর ব্যাপারে আমি যতটুকু বুঝতে পারি যে গ্রামের মানুষ কি এইটা প্রপারলি ইউজ করে খেতে পারবে? ধন্যবাদ। আমাদের হচ্ছে 34 জন, 17টা উপজেলা বা 17 জন ইসের সাথে, 17টা জেলা আর কি, 17 জেলার সাথে 17 দুগুণে 34 জন আমাদের টিম মেম্বার আছে, মানে ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড, যারা ওই এলাকা রিলেটেড জানে চিনে এরকম। তো ওদের কাজ হচ্ছে, টিমমেটদের কাজ হচ্ছে যে ওরা রেস্কিউ টিমের সাথে যাবে, রেস্কিউ তো করবেই, পাশাপাশি যাদেরকে ট্যাবলেট দিবে ওদেরকে এই বিষয়গুলো যেন ইনফর্ম করে দেয় যে আধা ঘন্টা এটা। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে ইউনিফর্ম আমরা করছি, কিন্তু করার পরেও হচ্ছে এখন তাদের যে মানসিক টেনশন অথবা মানসিক চাপ রয়েছে এবং পরিস্থিতির যে শিকারটা তারা হয়েছে, এই পরিস্থিতির শিকারে কি তাদের আসলে এইটা সেন্স কাজ করবে যে 30 মিনিট অথবা 2 ঘন্টা পরে অথবা 10 মিনিট পরে এই পানিটা খাওয়া যাবে? তাদের তো এই জিনিসটা তাদের ব্রেনে কাজ করবে না। না, মানসিক অবস্থা চিন্তা করলে অনেক কিছুই হয় আসলে, মানসিক দিক বিবেচনা করলে অনেক অবাস্তব জিনিসও আমাদেরকে ফেস করতে হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে, কারণ এই পরিস্থিতির জন্য আমরা একদমই প্রিপেয়ার ছিলাম না, মানসিকভাবে বলেন বা আমাদের চিন্তাভাবনা কোনোভাবেই ছিল না। তো সেই দিক থেকে মানুষজন অনেক বেশি উত্তেজিত থাকে এই সময়টাতে, যাতে তাদের এইগুলো স্বাভাবিকভাবে কাজ করে না। কিন্তু তারপর আমরা চেষ্টা করতেছি যে ওই মানে টিমমেটদের ভিতর থেকে বা ওই কেন্দ্রে যে খুব ভালো আছে বা লিড দিতে পারে বা যে একটু বুঝে, তাকে যেন অ্যাটলিস্ট এই বিষয়গুলো। আপনি তো দেখতে পেয়েছেন ফেসবুকে একটা ভিডিওর মধ্যে যে তাকে একটা নাপা ট্যাবলেট দেওয়া হয়েছে, সে কিন্তু নাপা ট্যাবলেটটা কিন্তু ময়লা পানি দিয়ে সে গিলে খেয়ে ফেলছে, তার গায়ে কিন্তু প্রচণ্ড জ্বর ছিল। হ্যাঁ, তিনি ফেনীর একজন বলতে পারেন যে গৃহকর্মী। তো সেক্ষেত্রে দেখেন তারা কিন্তু ওই সামান্য নোংরা পানি দিয়েও কিন্তু তার ট্যাবলেটটা খেয়ে ফেলতেছে। এখন তারপর ধরেন এখন পানিবাহিত যেহেতু পানির বন্যার যেহেতু হচ্ছে পানিবাহিত অনেক রোগ ছড়াবে শিশুদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার কোনো মেডিসিন অথবা হচ্ছে কোনো ধরনের ব্যবস্থা কি করা হচ্ছে? থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসি যে নাপা ট্যাবলেটের এই বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের জানা নেই, কারণ আমরা আসলে এত বেশি হচ্ছে ত্রাণ লোড আনলোডে এত ব্যস্ত আছি যে আসলে এই বিষয়গুলো দেখার জন্য আমাদের আরও অনেকগুলো টিম আছে। তবে আপনার পরবর্তী প্রশ্নটার উত্তর দিতে পারি, যেটা হচ্ছে যে বেবিদের জন্য কী ব্যাপারটা করা হচ্ছে। আমাদের এখানে মেডিকেল যে সেক্টরটা আছে, মেডিকেল সেক্টরে আমাদের সাথে কাজ করতেছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফার্মাসি ডিপার্টমেন্টের বেশ কয়েকজন টিচারও আমাদের সাথে কাজ করতেছেন। তারা খুব সূক্ষ্মভাবে এবং খুব আন্তরিকভাবে এই বিষয়গুলো দেখভাল করতেছেন যে কোন মেডিসিনটা কতটুকু আছে, কিভাবে আছে এবং সেটা যথাযথ সংরক্ষণ এবং সেটা যেন ডিস্ট্রিবিউট হয়। আপনি কোন ডিপার্টমেন্ট? আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টের। আচ্ছা, আমি যতটুকু জানতে পেরেছি ফার্মাসি ডিপার্টমেন্টের যে কোনো এক বড় ভাই আমাকে জানিয়েছে তারা একটা মেডিসিনের জন্য কাজ করছে, যেখানে পানিবাহিত রোগ এবং শিশুদের জন্য এবং বয়স্ক যারা সবাই খেতে পারবে। তো সেক্ষেত্রে আসলে কতটা কার্যকারী হবে আপনার মনে হয়?
আমি তো আসলে খুব প্রচণ্ড আশাবাদী হব, কারণ নতুন দেশে যদি নতুন কোনো কিছু আসে অবশ্যই সেটা ডেমো হিসাবে কার উপর প্রথমে চালানো হয়? আমি মনে করি ডেমো হিসেবে আমার উপর চালানো হোক, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এটা যদি আসে আমি খুবই খুশি হব। আমি আপনার কাছ থেকে এই ইনফরমেশনটা প্রথম জানতে পারলাম। ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা কিন্তু কাজ করছে, আর সেক্ষেত্রে হচ্ছে আমি তার ফ্যামিলির একজন মেম্বার, তো সেক্ষেত্রে আমার জানা আর কি। না, আমার মতে আমাদের উদ্বোধনী যে শক্তিগুলো আছে বা উদ্বোধনী যে জ্ঞানগুলো আছে এটা আমাদের একটু চর্চা করা উচিত। আমরা একটা সময় বাংলাদেশে কলেরা বা ডায়রিয়া অনেক বেশি ভুগছি, এই ওরসেলাইন আবিষ্কার করে কিন্তু আমরাই বাঙালিরাই এটা থেকে পরিত্রাণ পাইছি। কিন্তু আমরা এখন আসলে ওইটা থেকে বের হয়ে আসছি, আমাদের কেন যেন মনে হয় আমরা অন্যদের কাছ থেকে ধার করা টেকনোলজি নিয়ে চলি। তো সেক্ষেত্রে যদি এটা হয় আমি প্রচণ্ড খুশি হব। আরেকটা জিনিস সেখানে হচ্ছে আপনারা যে ত্রাণগুলো পাঠাচ্ছেন, হ্যাঁ, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, সেখানে কিন্তু ডাকাতি হচ্ছে। যতটুকু আমরা শুনতে পেরেছি কুমিল্লাতে এখন প্রচুর পরিমাণে ডাকাতি হচ্ছে। সেক্ষেত্রে আপনার কি বলার আছে? অ্যাকচুয়ালি ভালো মন্দ সব কিছু মিলিয়েই তো মানুষ। এটা আমি যেদিন ফার্স্ট জানলাম আমি আসলে বিশ্বাস করতে পারিনি অনেস্টলি। আমি আমার জায়গা থেকে যখন শুনলাম যে কুমিল্লার ওদিকে এরকম একটা অবস্থা হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট যাচ্ছিল, তাদের বেশ কিছু টাকা রেখে দেওয়া হয়েছে, তখন হচ্ছে প্রচণ্ড খারাপ লাগা কাজ করলো যে এই বিষয়টা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেড ছিল না। কিন্তু ব্যাপার হচ্ছে যে মানুষ যেমন পজিটিভ রেসপন্স পাচ্ছি, অনেক পজিটিভ রেসপন্স পাচ্ছি মাশাল্লাহ, কিন্তু এরকম কিছু কিছু এন্টি সোশ্যালিস্ট আছে যাদের কাছ থেকে আসলে যারা অ্যাকচুয়াল ভ্যালুটা বা অ্যাকচুয়াল সিচুয়েশনটা বুঝতে না পারে অনেক মিসইউজ করে এই সিচুয়েশনটা। আর এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে এইরকম স্বাধীনতা দেখে আপনার অনুভূতিটা কেমন? ধন্যবাদ। এই প্রশ্নটা হচ্ছে আমার কাছে সব থেকে ভালো প্রশ্ন ছিল আপনার করা এই পর্যন্ত। কারণ হচ্ছে এতদিন আমরা দেখছি যে মানুষ টাকা নেওয়ার জন্য লাইন দেয়, আজকে এখানে আপনি আসছেন এমন একটা সময় আপনি দেখবেন যে এখানে টাকা দেওয়ার জন্য মানুষ লাইন দিচ্ছে। এটা হচ্ছে আমাদের উপরে মানুষের সর্বসাধারণের আস্থা এবং হচ্ছে মানুষের বিশ্বাস, এবং এই মানুষগুলো খুবই গুড হার্টেড পারসন। এটা অত্যন্ত ভালো লাগছে। এরকম একটা বাংলাদেশে চাই যেখানে হচ্ছে মানুষ মানুষের উপরে বিশ্বাস করবে। আপনি যে কথাটা বললেন কুমিল্লার ব্যাপারটা, ওটা বাদ দিলে এই বিষয়গুলো আসলে প্রচণ্ড ভালো লাগা কাজ করে। আমরা আসলে পজিটিভ থাকতে চাই সবসময়, নেগেটিভ। আর আপনার যে স্বাধীন বাংলাদেশে এই মুহূর্তে যে ধরেন সবাই এক দফা এক দাবি নিয়ে, আপনাদের আন্দোলনের পর থেকে সবাই বের হচ্ছে যে এক দফা এক দাবি, সেটা রিকশাওয়ালারা বলেন, আনসাররা বলেন, সেক্ষেত্রে আপনি তাদেরকে কি বলবেন এই মুহূর্তে? অ্যাকচুয়ালি সিচুয়েশনটা হচ্ছে আমরা সবাই বুঝতেছি যে এই মোমেন্টটা আসলে দাবি করার মতো একটা বিষয় না। দেশটা এখন যেহেতু রিফর্ম হচ্ছে, এখন আসলে রিফর্ম হওয়ার জন্য একটু সময় দেওয়া উচিত। কিন্তু ব্যাপার হইতেছে কি, গত 15-16 বছরে মনে হয় না কেউ কারো যৌক্তিক দাবি তুলে ধরার মানে ক্ষুদ্রতম একটা প্রচেষ্টাও যদি করে সেটাও খুব বাজেভাবে দমানো হয়েছে, যার কারণে দেখা গেছে মানুষ একবারে করতেছে। কিন্তু এখন আসলে সিচুয়েশনটা কি এটা অনেকে বুঝতেও চাচ্ছে না বা বুঝতে পারতেছে না। সবাই যার যার জায়গা থেকে হচ্ছে এখন আন্দোলন করতে যাচ্ছে। তো সবার কাছে বিনীতভাবে নিবেদন করব, আমরা প্রত্যেকটা জায়গা থেকেই বলছি, আমাদের সমন্বয়ক টিম বলেন বা আমাদের উপদেষ্টা পরিষদ বলেন বা রাজনীতিবিদরাও, আমি দেখছি যে প্রত্যেকটা রাজনীতিবিদ যারা আছেন যার যার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করছেন যে এখন আসলে আন্দোলনের সময় না, এখন হচ্ছে দেশটাকে একটু রিফর্ম করবেন। প্রত্যেকটা দাবি আমরা যৌক্তিক দাবি অবশ্যই মেনে নেওয়া হবে এবং এটা নিয়ে কাজ করবে অবশ্যই। ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।